আমরা আজকে ট্রু ফলস নট গিভেন প্রশ্নগুলোর আনসার করব। আপনি ট্রু মানে কি এই কথাটা লিখে নেবেন, হ্যাঁ? হোয়াট ডাজ ট্রু মিন? হোয়াট ডাজ ট্রু মিন? এই কনসেপ্টটা বুঝতে পারাটা আপনার ট্রু ফলস নট গিভেন আনসারটাকে অলমোস্ট এগিয়ে রাখবে। হোয়াট ডাজ ট্রু মিন? True means what? The passage tells us that the information in the question is correct and complete. Okay. তারপরে হচ্ছে গিয়ে আপনার আম false. False মানে হচ্ছে প্যাসেজ বলতে হবে কোশ্চেনের ইনফরমেশনটা রং আর কারেক্ট তথ্যটা মেসেজে দেওয়া থাকবে। You can correct a false answer from the passage আর not given মানে হলো incomplete info. That means এ ব্যাপারে কোশ্চেনের যে তথ্য তা নিয়ে প্যাসেজে কিছু দেওয়া নাই। প্যাসেজে অনেক তথ্য দেওয়া থাকে। বাট কোশ্চেনটা নিয়ে প্যাসেজে দেওয়া নাই। কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে দেওয়া থাকলে হয় ট্রু নাহলে ফলস। দেওয়া না থাকলে নট গিভেন। ওকে? এটা একটু ইম্পোর্টেন্ট। প্যাসেজ ট্রু মানে হলো প্যাসেজ বলবে যে কোশ্চেনের তথ্যটা কারেক্ট এবং কোশ্চেনের তথ্যটা কমপ্লিট। ফলস মানে প্যাসেজ বলবে যে এই কোশ্চেনের তথ্যটা রং কিন্তু কারেক্ট তথ্যটা প্যাসেজে দেওয়া থাকবে। আর নট গিভেন মানে হচ্ছে প্যাসেজে এই কোশ্চেনের তথ্য নিয়ে কিছু দেওয়া নাই। আপনি এটা মুখস্থ করবেন একটা কথা। কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা আছে? ওই কথাটা। অলওয়েজ এই কথাটা মনে রাখবেন। কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা আছে? কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা আছে? কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা? মুখস্থ অলওয়েজ। কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা? কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে যদি কিছু বলা থাকে তাহলে হয় ট্রু নাহলে ফলস। যদি বলা না থাকে তাহলে নট গিভেন। কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা? কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা? কোশ্চেনের তথ্যটা নিয়ে প্যাসেজে কি বলা? কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা আছে? এটা আমরা অলওয়েজ মনে রাখবো। মুখস্থ করেন। কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা? এবার এই প্যাসেজটা আমরা পুরোটা কমপ্লিট করব। একটু তাড়াতাড়ি করব। রিসার্চ ইউজিং টুইনস। টুইনদের নিয়ে রিসার্চ করা। কেমব্রিজ হচ্ছে 11, পেজ নাম্বার হচ্ছে 87। এখানে আসেন। To biomedical researchers To biomedical researchers all over the world, twins offer a precious opportunity to untangle the influence of genes and the environment, of nature and nurture. Because identical twins come from a single fertilized egg that splits into two, they share virtually the same genetic code. Any difference between them must be due to environmental factors, such as less time spent in the sun. Alternatively, by comparing the experiences of identical twins with those of fraternal twins who come from separate eggs and share on average half their DNA, researchers can quantify the extent to which our genes affect our lives. If identical twins are more similar to each other with respect to an ailment than fraternal twins are, then vulnerability to the disease must be rooted at least in part in heredity. These two lines of research have been crucial to understanding the interplay of nature and nurture in determining our personalities, behavior, and vulnerability to disease. আমরা আর পড়লাম না। বা রিসার্চ ইউজিং টুইনস আমরা বুঝলাম এখানে টুইনস নিয়ে বলা। লাস্টেরটায় যাই। হ্যাভিং সেড দ্যাট রিডস অ্যাডস। আরেকটা বিষয় আপনি করতে পারেন। সেটা হচ্ছে যদি মনে হয় কিছু, কিছু কিওয়ার্ড দাগ দিবেন করতে পারেন। কিন্তু ৩ মিনিটে আমি এটা চাই না। Having said that, read adds the latest work in epigenetic promises to take our understanding even further. What I like to say is that nature writes some things in pencil and some things in pen. She says, things written in pen you can't change, that's DNA, but things written in pencil you can, that's epigenetics. Now that we are actually able to look at the DNA and see where the pencil writings are, it's sort of a whole new world. রিসার্চ ইউজিং টুইনস। আমরা এখন প্রশ্নগুলোতে যাব। প্রশ্ন হচ্ছে, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাগ্রি? নিচের স্টেটমেন্ট গুলো কি অ্যাগ্রি করে? হ্যাঁ, সানজিল আমি তোমাকে কোশ্চেনের সুযোগ দেবো ভাই। শেষ করে নিই। ডু দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 1? রিডিং প্যাসেজ 1 এ যে তথ্য দেওয়া তার সাথে এই তথ্যগুলো কি অ্যাগ্রি করে কিনা? করলে ট্রু কখন? এই কোশ্চেনের এই তথ্য নিয়ে প্যাসেজ যদি বলে। ট্রু কখন? বলেন। প্যাসেজ যদি বলে, প্যাসেজ বলবে, হ্যাঁ, কোশ্চেনের তথ্যটা ঠিক আছে। আমরা জাজ করব হলো প্যাসেজ দেখে।
প্যাসেজ বলবে the information in the question is correct and complete. That is true. Now এই ২ এর তথ্যটা নিয়ে প্যাসেজ কি বলে? যদি প্যাসেজ বলে ২ এর প্রশ্নের ২ এ কোয়েশ্চেন নাম্বার 2 তে যে তথ্য দেওয়া আছে ওটা নিয়ে যদি প্যাসেজ বলে না কোয়েশ্চেনের তথ্যটা ভুল এবং কারেক্টটা প্যাসেজে দেওয়া আছে তাহলে ফলস। কোয়েশ্চেন নাম্বার 3 বা কোয়েশ্চেন নাম্বার 4 এটা নিয়ে যদি কোয়েশ্চেন 3 বা 4 এ যে তথ্য আছে ওটা নিয়ে যদি প্যাসেজ কোনো কিছুই না বলে ওই তথ্যগুলো নিয়ে ফুল মিনিংটা নিয়ে তাহলে আমরা দেব নট গিভেন। ওকে? ব্যাস এখন আমরা বুঝবো প্রথম প্রশ্নটা। মাত্র ৪ টা কোয়েশ্চেন আছে ট্রু ফলস নট গিভেন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে দেয়ার মে বি জেনেটিক কজেস ফর দ্য ডিফারেন্সেস ইন হাউ ইয়াং দ্য স্কিন অফ আইডেন্টিক্যাল টুইনস লুকস। ওকে? ব্যাস। তাহলে আমরা এখানে এই প্রশ্নটা লিখে করব। ভাইয়া বলুন আপু। নট গিভেন এ যে ভাইয়া 0% 10% এই যে ইয়েগুলো দিচ্ছেন পার্সেন্টেজ এটা ওই পার্সেন্টেজটা কেমব্রিজ দেয় নাই আপু। ওটা আমি নিজে বানাইছি। মানে এত এটা পার্সেন্ট কেমব্রিজের মানে না। মিলে যেতে পারে বেসিসে? হ্যাঁ, এটা তো আরবিট্রারি। এটা কেমব্রিজ বলে না। ওটা আমার নিজের কথা। আমি ক্যান্ডিডেটদেরকে বুঝানোর সময় বলি এটা। এটা কেমব্রিজের না। বাকি সবগুলো কেমব্রিজের। অল্প একটু মিলে গেল। বাট ফুল মিলল না। তাহলে নট গিভেন। কমপ্লিটলি নাই। কমপ্লিট মানে 100% নাই। 100 এর কম যা আছে 100% না তাহলে ইনকমপ্লিট। এজন্য আমি এটা দেই। এটা কেমব্রিজের না। এটা আমার নিজের। আমি কালার করে দিছি উপরে। এই যে এটা আমার নিজের। বাকি সবগুলো কেমব্রিজের। ওকে? ব্যাস। এখন আমরা প্রথম প্রশ্নটা পড়ব। There may be genetic causes for ভাই 100% না, এটা তো হচ্ছে অনেক সময় ফলস হয়। ফলস হইলে আমরা ধরতে পারবো। ফলস আমরা কখন বুঝতে পারবো? ফলস হলে কারেক্ট তথ্যটা প্যাসেজে দেওয়া থাকবে। ওকে। Young, how young the skin of identical twins looks. There may be genetic causes. GENETIC, CAUSES for the DIFFERENCES in how young the skin of identical twins looks. ব্যাস চলবে আমাদের। প্রশ্নটা আমি ২ বার লিখলাম। আমি আপনাকে ১ বার লেখার সময় দেই। There may be genetic causes for the DIFFERENCES in how YOUNG the skin of TICL TWINS looks. ব্যাস ঠিক আছে। নাও এবার আমরা একবার পড়ি। প্রশ্নটা হচ্ছে there may be genetic causes for the difference in how young the skin of identical twins looks. এখন এই বাক্যটার আমরা মিনিংটা বের করব। ওকে? চলেন আমরা মিনিংটা বের করি। প্রথমে ২ টা বাক্য দেওয়া আছে। there may be genetic causes কোনটা আপনার সাবজেক্ট? আপনি মনে হতে পারে their সাবজেক্ট। কিন্তু their বাক্যের সাবজেক্ট হয় না। their যুক্ত বাক্যে their হচ্ছে introductory there ফার্স্ট এ থাকলে। সাবজেক্ট হয় ভার্বের পরে। এই যেখানে causes আছে নাউন এটা সাবজেক্ট। তাহলে ভার্ব হচ্ছে মেবি। ল্যাঙ্গুয়েজের মিনিংটা কোয়েশ্চেন এর মিনিংটা হলো সফট। মিনিংটা কেমন? বলেন সফট। দেয়ার মে বি জেনেটিক কজেস। এখন আমরা অর্থ বুঝতে পারলাম যে জিনগত কারণ হয়তো আছে। এই কারণ কি করে? মিল ঘটায় না অমিল ঘটায়? বলেন ডিফারেন্সেস ঘটায়। ডিফারেন্সেস ঘটায় কিসে? ইন হাউ এই দিকে ডিফারেন্স ঘটায়। পরের লাইনে বলা আছে হাউ ইয়াং দ্য স্কিন। স্কিন হলো সাবজেক্ট। স্কিনের ভার্ব আছে একটা। ভার্ব হচ্ছে লুকস। আপনার কাছে মনে হতে পারে টুইন সাবজেক্ট। টুইনস এর সাথে তো এস আছে। এস থাকলে তো ভার্বের সাথে আবার এস হয় না। আর টুইনস এর আগে আইডেন্টিক্যাল আছে তার আগে অফ আছে। তাহলে এটা না।
এই হাউ দিয়ে নতুন বাক্য শুরু হতে পারে। নতুন বাক্যের সাবজেক্ট হচ্ছে স্কিন, বাক্যের ভার্ব হচ্ছে লুকস। এখন আমরা মিনিং করব। দেয়ার মে বি জেনেটিক causes. জেনেটিক causes আছে। ওকে? তারপরে in how young the skin of identical twins looks. আইডেন্টিক্যাল টুইনসদের স্কিনটা কতটা ইয়াং। নাও আমরা এখান থেকে একটা তথ্য পেলাম। Differences in how young the skin of the identical twins looks. টুইনস মানে হলো জোড়া, মানে যমজ। যমজ, 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 হ্যাঁ? একটা যমজ খুঁজে বের করি চলেন। এই তো দেখেন আইডেন্টিক্যাল টুইনস, দুজন একরকম। হুম? বড় হওয়ার পরে বা যেকোনো সময় একজনের স্কিন একটু বেশি ফর্সা হয়ে গেল, আরেকজনেরটা আরো বেশি ফর্সা হয়ে গেল। এরকম ধরেন। Okay? Thus they are also twins. একজন ফর্সা আরেকজন বেশি ফর্সা। হুম? এখন একজন ফর্সা আরেকজন বেশি ফর্সা ধরেন। Okay? এই যে আইডেন্টিক্যাল টুইনস, আমাদের শব্দটা আইডেন্টিক্যাল টুইনসদের, ওদের স্কিন দেখায় কেমন দেখায় বলেন? হাউ ইয়াং, কতটুকু ইয়াং দেখায়? হাউ ইয়াং, হাউ ইয়াং, কতটুকু ইয়াং। ইয়াংটা কে দেখায়? কোনো ব্যক্তি দেখায়? আমি ইয়াং দেখাই এরকম? আমাকে ইয়াং লাগে? না। দ্য স্কিনটা ইয়াং লাগে। পরের অংশটুকু। ২ টা তথ্য পেলাম আমরা। দ্য স্কিন অফ আইডেন্টিক্যাল টুইনস লুকস ইয়াং। আইডেন্টিক্যাল টুইনসদের স্কিন ইয়াং লাগে, লুকস ইয়াং। এখন ডিফারেন্স মানে কি? একজনেরটা ইয়াং, আরেকজনেরটা হয়তো ইয়াং না। এই তো ডিফারেন্স। দ্যাটস কল্ড দ্য ডিফারেন্স। আইডেন্টিক্যাল টুইনসদের স্কিন হাউ ইয়াং, কতটুকু ইয়াং লাগে, পার্থক্যটা এখানে। দ্যাটস দ্য ডিফারেন্স। ডিফারেন্সটা কোথায়? ইনকাম নিয়ে আইডেন্টিক্যাল টুইনসদের? না। আইডেন্টিক্যাল টুইনসদের কোনটা? স্কিনটা কতটুকু ইয়াং, এ ব্যাপারে ভিন্নতা। এই ভিন্নতার জন্য প্রশ্নে বলছে কে দায়ী? দেয়ার মে বি জেনেটিক কজেস। আইডেন্টিক্যাল টুইনসদের স্কিন যে একজনেরটা ইয়াং আরেকজনেরটা হয়তো বেশি ইয়াং, স্কিন যতটুকু দেখায়, স্কিন ইয়াং দেখায়, ওইটাতে ভিন্নতা। ওই ভিন্নতার জন্য প্রশ্নে কাকে দায়ী করা হয়েছে বলেন? প্রশ্ন বলছে কে দায়ী? অনলাইন ভার্সন? Genetic causes. আচ্ছা, আর Genetic causes. ভালো কথা। আর মিনিংটা কি? এক্সট্রিম করে দিছে না সফট করে দিছে? মেবি দিয়ে Soft. সফট করে দিছে। খুব ভালো কথা। ভালো কথা, খুবই সুন্দর কথা। সফট। এখন সফট কিভাবে বুঝবেন আপনি? কিছু ওয়ার্ড থাকলে আপনি সফট বুঝবেন। এই যে কয়েকটা ওয়ার্ড আছে এগুলো হচ্ছে সফট মিনিং দেয়। যেমন মে, মাইট, লাইকলি, আনলাইকলি, ইট ইজ প্রবাবল। এগুলো হলো সফট মিনিং দেয়। এখন কোয়েশ্চেন এর মিনিংটা সফট ছিল। ওই ওয়ার্ডগুলো আমাদের জানার প্রয়োজন নেই অতটা। হুম? কেননা আমরা হচ্ছে কনটেক্সটটা বুঝবো। সফট হাজারো ওয়ার্ড দিয়ে সফট বুঝাইতে পারে। আমরা শুধু সাবস্ট্যান্সটা বুঝলাম। প্রশ্নের মিনিংটা সফট। এই জিনকে দায়ী করা হয়েছে, জেনেটিক কোজ। ১০০% অফকোর্স জিন দায়ী এরকম বলছে? না। মেবি হয়তো জিন দায়ী। কে দায়ী হয়তো? বলেন জিন দায়ী। কে দায়ী? বলেন জিন দায়ী। জিন দায়ী, জিন দায়ী। ওকে? হয়তো জিন দায়ী। জিন কিসের জন্য দায়ী? ভিন্নতার জন্য। হয়তো জিন দায়ী। কিসের ভিন্নতা? কতটুকু ইয়াং? কে ইয়াং? স্কিন দেখতে কতটুকু ইয়াং? কার স্কিন? আমার আপনার নাকি আইডেন্টিক্যাল টুইনসদের? আইডেন্টিক্যাল টুইনস শব্দটা হলো জার্গন। জার্গন মানে ওটা মেডিকেলের টার্ম। আমার না জানলেও চলবে। আইডেন্টিক্যাল টুইনসদের স্কিন কতটুকু ইয়াং এটাতে ভিন্নতা আছে। এর জন্য কাকে দায়ী করা হয়েছে কোয়েশ্চেনে? বলেন জিনকে। চলেন আমরা দেখি এই তথ্য নিয়ে প্যাসেজে কোনো কথা বলা আছে কিনা? স্কিন নিয়ে। ওকে? চলেন খুঁজি আমরা প্যাসেজে গিয়ে। কেমব্রিজ হচ্ছে 11 পেজ নম্বর 87। স্কিন খুঁজি চলেন আমরা। To biomedical researchers all over the world, twins offer a precious opportunity to untangle the influence of genes and the environment, of nature and nurture. Because identical twins come from a single fertilized egg that is split into two, they share virtually the same genetic code. Any difference between them, one twin having younger looking skin, for example, must be due to environmental factors such as less time spent in the sun. Okay, done.
আমরা পড়ে ফেলছি। এই লাস্টের লাইনটা বুঝবো আমরা। এখানে একটা ওয়ার্ড আছে জিন অ্যান্ড এনভায়রনমেন্ট, নেচার অ্যান্ড নার্চার। Okay. Twin offers a precious opportunity to untangle the influence of genes and the environment. Because identical twins come from a single fertilized egg that splits into two, they share virtually the same genetic code. Any difference between them, one twin having younger looking skin, for example, must be due to environmental factors such as less time spent in the sun. দেখেন ভাই, আমি আপনারে এই লাস্টের এতটুকু এবং বোনেরা এতটুকু পড়ে বুঝাইতে পারি। আমি আপনারে চাচ্ছি পুরো কনসেপ্টটা বুঝাতে, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে। কারণ কি পুরো জিনিসটা? Twin offers a precious opportunity to understand the influence of genes and environment, of nature and nurture. অনেকগুলো বিষয় আমরা এখান থেকে শিখবো। এবং আপনি এটা লিখে নিবেন। কারণ আপনি এখান থেকে এমন কিছু মজার জিনিস শিখবেন যা আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। Twins offer a PRECIOUS opportunity to untangle the influence of GENES and the environment. পরে হাইফেন দিয়ে বলল of nature and nurture, full stop. Because identical twins come from a single fertilized fertilized egg that splits into two. ওখানে আমার উত্তর নাই, উত্তর ওর নিচে, কিন্তু আমি আপনারা পড়াচ্ছি কিছু ইংলিশ শেখাতে। Virtually the same genetic code, কারণ পরের প্রশ্ন গিয়ে আপনার একটু কনফিউশন তৈরি হবে, সেটা বোঝানোর জন্য। তারপরে বলল any difference between them, একটা উদাহরণ, one twin having younger looking skin, for example, must be due to environmental factors such as less time spent in the sun. এটাকে লিখে নেন আপনি, শেষ করেন লিখে এই পাঠটুকু। টুইনস অফার আ precious opportunity. টুইনস মানে হলো যমজ। আপনাদের অনেকেই যমজ আছেন। টুইনস বাক্যের ভার্ব হলো অফার। টুইনসরা দেয় আ precious opportunity, প্রধান সুযোগ। কিসের সুযোগ দেয়? টু আনট্যাঙ্গল, একটা নতুন ওয়ার্ড আমাদের, আনট্যাঙ্গল, আন্ডারস্ট্যান্ড, বোঝার সুযোগ দেয়। টুইনস অফার এ precious opportunity. টুইনস অফার মিনিং হয়ে গেল আ precious opportunity to untangle. Untangle means to understand, বোঝার। কি বুঝতে পারা? ইনফ্লুয়েন্স বুঝতে পারা। তাহলে টুইন দিয়ে আমরা বুঝতে পারবো। কি বুঝতে পারবো? কয়টা জিনিস, কার প্রভাব বুঝতে পারবো? কয়টা জিনিসের প্রভাব বুঝতে পারবো বলেন? ২ টা জিনিস। একটা নাম হচ্ছে জিনস, আর একটা নাম হচ্ছে এনভায়রনমেন্ট। এবার আপনি দেখেন হাইফেন। আপনাকে আমি অলরেডি ৩ টা ওরিয়েন্টেশন ক্লাস নিছি। ক্লাস নিয়ে বলছি লেখক হাইফেন দিয়ে অতিরিক্ত তথ্য দেয়। এটা বলছি। তাহলে আপনাকে এখন খুঁজে বের করতে হবে নেচার এই এন্ড এর আগে, এই হাইফেন এর আগে কারে বুঝাইলো আর নার্চার দিয়ে কারে বুঝাইলো, বা নেচার দিয়ে কারে বুঝাইলো, কোন কালার।
গ্রিন কালার আর ইয়েলো কালার নেচার দিয়ে কাকে বোঝালো? ইয়েলো স্যার নেচার হচ্ছে ইউরো নার্চার এনভায়রনমেন্ট। নার্চার নার্সারি এনভায়রনমেন্ট। নার্চার হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই বিষয়গুলো আপনার একটু বুঝাইলাম আমি। তাহলে টুইনসদের কাছ থেকে আমরা জিনের প্রভাবও জানতে পারি, আবার কার প্রভাব জানতে পারি? পরিবেশ। কারণ ওরা তো জন্ম একসাথে, ওদের ডিএনএ তো এক। তাহলে একজন টুইন একরকম, আরেকজন টুইন একরকম কেন? তো দেখতে হবে কোথায় প্রবলেমটা আছে। ব্যাপারটা কি, সেজন্য কে দায়ী? ও জিন দায়ী নাকি এনভায়রনমেন্ট দায়ী? আর জিন মানে নেচার, আর এনভায়রনমেন্ট মানে নার্চার। মুখস্থ করেন, এনভায়রনমেন্ট মানে হলো নার্চার, আস্তে আস্তে শিখানো মানুষকে পরিবেশের সাথে থাকা, ওটা হলো নার্চার। ওটাকে কি বলে? নার্চার, লালন পালন, এনভায়রনমেন্ট। আর জিন মানে কি? ন্যাচারালি ওর ভিতরে যেটা আসে, ওটার নাম হলো আশা করি আমরা বুঝতে পারছি, ওটার নাম জিন মানে নেচার। স্যার এই যে তারপরে নেচার আর নার্চার স্যার এই দুটোর পার্থক্যটা আমি স্যার বুঝিনি, আবার একটু ওই যে বলেন আবার বুঝেন। বলেন, কোন জিনিসের পাশে হাইফেন দিয়ে বললো। হুম, এখন আমি আপনার আরেকবার একটা বাক্য বুঝাই, ওকে? হ্যাঁ, আশা করি আপনি এখন বুঝতে পারবেন, আল্লাহ যদি চায়। বুঝতে পারলাম। স্যান্ডির নিচে দাগ দিলাম ইয়েলো কালার, স্টেফেনি এর নিচে দাগ দিলাম আমি গ্রিন কালার। বলেন তো, যে হাইফেন দেয়া মাই ওয়াইফ কে? মাই ওয়াইফটা কে হাইফেন দিয়ে? এই দুটার মধ্যে মাই ওয়াইফ কে? স্যান্ডি। স্যান্ডি স্যান্ডি হ্যাঁ, যিনি প্রশ্ন করছেন উনি বুঝতে পারছেন? স্যান্ডি আর স্টেফেনি দুইটা নাম না পরপর, এখানেও মাঝখানে অ্যান্ড, এখানেও মাঝখানে অ্যান্ড। পরের নামটা কি? স্টেফেনি। অ্যান্ড এর পরে কি দেওয়া আছে বলেন? আর সিস্টার ঠিক আছে, ভালো কথা। ডার্লিং। তাহলে স্টেফেনি হলো ওর বোন, আর স্যান্ডি কি আপনার? শাল ওয়াইফ। ভাবি ওকে। ও সো স্যান্ডি আর স্টেফেনি দুইটা নাম হাইফেন দিয়ে পরিচয় দিছে। স্যান্ডিকে আমি স্যান্ডিরে পছন্দ করি, স্টেফেনিরও পছন্দ করি। স্যান্ডি হলো ওয়াইফ, ইউ করে দিই, হ্যাঁ? ইওর ওয়াইফ অ্যান্ড হার সিস্টার। তাহলে স্যান্ডি হলো তোমার ওয়াইফ, আর স্টেফেনি কে? ওকে, তার বোন, কে? তার সিস্টার। আশা করি আপনি বুঝতে পারছেন। না বুঝতে পারলে তারপরে আমাকে আবারও প্রশ্ন করেন, আমি আবারও বুঝাই দেওয়ার চেষ্টা করবো আপনারে। ঠিক একইভাবে জিন আর এনভায়রনমেন্ট পরপর লিখা, এখানে অফ দেখেন, অফ অফ, হ্যাঁ, এখানেও দেখেন অফ। তারপরে প্রথম নাম জিন, মাঝখানে আছে এন্ড, আমাদের এখানেও মাঝখানে আছে এন্ড। অফের পরে প্রথমে আছে জিন, অফের পরে প্রথমে আছে নেচার, দেন এন্ড এর পরে দেওয়া আছে এনভায়রনমেন্ট, এখানে এন্ড এর পরে দেওয়া আছে নার্চার। তাহলে আমরা ম্যাচিং করি, চলেন। নার্চার নার্চার, অফ অফ, নেচার জিন। ওকে, ম্যাচ করলাম আমরা। হোপফুলি আপনি বুঝতে পারছেন। জিন আর এনভায়রনমেন্ট, জিন মানে হলো নেচার, আর এনভায়রনমেন্ট মানে নার্চার। মনে থাকবে কথাটা? জিন মানে কি? মানুষ নেচার থেকে যা পায়, আর নার্চার ওটা হলো গিয়ে এনভায়রনমেন্ট। ব্যাস, ঠিক আছে। পরের লাইনে আমরা একটু উত্তর পাবো। বিকজ আইডেন্টিক্যাল টুইনস কাম ফ্রম আ সিঙ্গেল ফার্টিলাইজড এগ দ্যাট ইজ স্প্লিট ইনটু টু, দে শেয়ার ভার্চুয়ালি দ্য সেম জেনেটিক কোড। প্রথমে রিজন দেওয়া, ফার্স্টে দেওয়া রিজন, ওকে, পরে দেওয়া কনক্লুশন। কনক্লুশন আর রিজনটা একটু বুঝেন। আইডেন্টিক্যাল টুইনস কাম ফ্রম আ সিঙ্গেল ফার্টিলাইজড এগ। আইডেন্টিক্যাল টুইনস মানে এক ধরনের টুইনস। আইডেন্টিক্যাল টুইনস, আমরা সাবজেক্ট খুঁজি, আইডেন্টিক্যাল টুইনস এর ভার্ব খুঁজান। আইডেন্টিক্যাল টুইনস বাক্যের ভার্ব হলো কাম ফ্রম। আইডেন্টিক্যাল টুইনসরা আসে কার থেকে? আসে কয়টা ডিম থেকে আসে? অনলাইন ভার্সন পাবেন, একটা ডিম থেকে আসে।
আইডেন্টিক্যাল টুইনস মানে যমজ। আইডেন্টিক্যাল যারা একজন আরেকজনকে চেনা যায় না, আলাদা করা যায় না, ওই টুইনস। মানে দেখতে একই রকম টুইনস। এক ভাইয়ের চরিত্র আরেক ভাই প্লে করতে পারে, আইডেন্টিক্যাল টুইনস। এক বোনের চরিত্র আরেকজন প্লে করতে পারে। ওরা কয়টা ডিম থেকে আসে? বা একটা ডিম থেকে আসে। ওই ডিমটা কি হয়ে যায়? দ্যাট ওই ডিম নিয়ে তথ্য স্প্লিটস। স্প্লিটস মানে ভেঙে যায়। ভেঙে কয়টা হয়? ২ টা। একটা ডিম ভেঙে ২ টা হয়, তখন ওরা আইডেন্টিক্যাল টুইনস। আর ২ টা ডিম থেকে ২ জন আসে বাট একসাথে আসে, ওরা হলো অন্যরকম টুইনস। আইডেন্টিক্যাল টুইনস কোনটা? আসে কয়টা ডিম থেকে? একটা। ওটা ভেঙে কয়টা হয়? ২ টা। যেহেতু একটা ডিম থেকে আসে, কয়টা ডিম থেকে? একটা। কনক্লুশনটা হচ্ছে they। they মানে কি? they মানে egg না, কারণ egg হলে তো ইট হইতো। they মানে হচ্ছে টুইনস। they share virtually the same genetic code। তাহলে বলেন তো টুইনদের জেনেটিক কোড আলাদা না সেম? আইডেন্টিক্যাল টুইনসদের জেনেটিক কোড, আইডেন্টিক্যাল Same. টুইনসদের জেনেটিক Same. কোড সেম। Same. কারণ ১০০ তে ১০০। যারা আইডেন্টিক্যাল টুইনস ওদের জিন কেমন? ১০০ তে ১০০। ১০০ তে ১০০ মিল। ১০০ তে ১০০ মিল। ঠিক আছে, ভালো কথা। এবার পরের লাইনে বলা আছে any difference between them। them মানে কি? ওই যে টুইনস, আইডেন্টিক্যাল টুইনস। আমাদের প্রশ্ন তো তাই নিয়ে করা ছিল, আইডেন্টিক্যাল টুইনস নিয়ে ছিল। any difference between them। them মানে কি? they are। them মানে কি? এই they। them মানে কি? আইডেন্টিক্যাল টুইনস। ওকে? any difference between them। বাকি সাবজেক্ট কোনটা? বলেন ডিফারেন্স। ডিফারেন্সের ভার্ব খুঁজে বের করেন। ডিফারেন্সের ভার্ব এই তো এখানে দেওয়া আছে। মাস্ট বি, অবশ্যই। ডিউ টু দি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। টুইনসদের মাঝে কোনো পার্থক্য, ডিফারেন্স মাস্ট বি কি কারণে? বিকজ অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। কার কারণে? পরিবেশের কারণে। কার কারণে? পরিবেশের কারণে। অ্যানি ডিফারেন্স বলেন যে কোনো পার্থক্য কাদের মাঝে? আমার আপনার না আইডেন্টিক্যাল টুইনসদের? প্রশ্নে আইডেন্টিক্যাল টুইনসদের পার্থক্য। একটা পার্থক্যের উদাহরণ দেওয়া আছে। ওয়ান টুইং হ্যাভিং ইয়াঙ্গার লুকিং স্কিন। তাহলে তাদের স্কিনের পার্থক্য, এটা একটা উদাহরণ। ওদের মাঝে যত পার্থক্যই আছে তার মধ্যে একটা পার্থক্য কি? স্কিন দেখতে একজনেরটা বেশি ইয়াং। ডিফারেন্স ভার্ব খুঁজে বের করেন। মাস্ট বি ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। মাস্ট বি ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ওদের মাঝে পার্থক্য এর জন্য অবশ্যই কে দায়ী? মানে এনভায়রনমেন্ট দায়ী। বলেন তো জিন কেন দায়ী না? কারণ দুজনের জিন তো সমান। আইডেন্টিক্যাল টুইনসদের জিন একজন থেকে একজনের আলাদা নাকি ১০০ তে ১০০ মিল? বলুন অমিল না মিল? বলুন। স্যার ১০০ তে ১০০ মিল। মিল, ভালো কথা। তাহলে ওদের মাঝে ওদের একজনের স্কিন যদি একটু বেশি ইয়াং হয়, আরেকজনেরটা আরো বেশি ইয়াং হয়, এজন্য কে দায়ী? অবশ্যই কে দায়ী? এনভায়রনমেন্ট। জিন দায়ী না, কে প্রিন্টার দায়ী বলেন? ফ্যাক্টরস দায়ী। অবশ্যই কে দায়ী? Environmental এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট দায়ী। ঠিক আছে, ভালো কথা। এবার প্রশ্নে দেখি কে বলা আছে। দেয়ার মে বি জেনেটিক কজেস। হয়তো জিন দায়ী হতে পারে। বলেন এই কথাটা কি সত্য না পুরোপুরি মিথ্যা? বলেন কতটুকু মিথ্যা বলেন? পুরোপুরি মিথ্যা। পুরোপুরি মিথ্যা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাই না? আইডেন্টিক্যাল টুইনসদের মাঝে যত পার্থক্যই হোক শারীরিকগত, এর জন্য অবশ্যই কে দায়ী? এনভায়রনমেন্ট দায়ী। কারণ ওদের জিন দুজনেরটাই সমান ১০০ তে ১০০। তাহলে স্কিনের পার্থক্যের জন্য জিন দায়ী না, ওটা কি? পরিবেশ দায়ী। এনভায়রনমেন্ট দায়ী স্যার। ব্যাস, তাহলে যেহেতু এটা পুরোপুরি মিথ্যা এবং প্যাসেজে গিয়ে কারেক্ট করতে পারছি, প্যাসেজে গিয়ে কি করতে পারছি? আমরা কারেক্ট করতে পারছি। তাহলে উত্তর কি হবে? অনলাইন ভার্সন ফলস। আশা করি বুঝতে পারছেন। Done. বলেন ভাই। ভাইয়া আমার ওই সেন্টেন্সটা মানে কোশ্চেনে একটু ইয়া ছিল, দেয়ার মেবি দ্য জেনেটিক কজেস যে বললেন দেয়ার মে বি ওইখানে। জেনেটিক কজেস, হয়তো হ্যাঁ, জিন দায়ী, না না হয়তো ভাইয়া, জিন দায়ী। এখানে বলেন। যে সাবজেক্ট হচ্ছে কজেস হইলো, এখানে একটা কারণ হুম। বললেন না, কেন হলো? এই জেনেটিক যে কজেস পুরোটাই সাবজেক্ট। জেনেটিক কোজেস হলো সাবজেক্ট, জেনেটিক অ্যাডজেক্টিভ। আর দেয়ার যুক্ত বাক্যে সাবজেক্ট কখনো দেয়ার হয় না, ওটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। জি। আর বলেন। ভার্বটা আগে, মানে ভার্বটা আগে, ইন্ট্রোডাক্টরি পরে ভার্বটা সাবজেক্টের থাকে। আগে, সাবজেক্টের আগে ভার্ব চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, thank you. কংগ্রেচুলেশনস আপু। তারপর এটা চলে যাই আমরা ২ নম্বর প্রশ্নটা। কোয়েশ্চেন নাম্বার 2।
টুইনস আর এট গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং সার্টেন ইলনেস দ্যান নন টুইনস। ঠিক আছে, ব্যাস আমরা এটা এখন বুঝবো। প্রশ্নটা লিখে নেন। নন টুইনস প্রশ্নের মধ্যে কম্পেয়ার করা আছে। টুইনস আর at greater risk of developing certain illness than non-twins। ব্যাস দুইবার লিখলাম, প্রয়োজন আমি আবার লিখি, তারপর আপনি লিখে বুঝান। টুইনস আর at greater risk of developing certain than non-twins। Done। কি কি আছে এখানে আমাদের? কম্প্যারিজন করা আছে। কম্প্যারিজন আমরা বুঝলাম গ্রেট তো না, গ্রেটার দেখে, আর এখানে দেন দেখে। এখানে কার কার মাঝে তুলনা করা হয়েছে আমরা খুঁজি। টুইনস আর এট গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং সার্টেন ইলনেসেস লেখা, দেন নন টুইনস। সার্টেন ইলনেস বললে একটা মিনিং, সার্টেন ইলনেসেস বললে আর একটা মিনিং। যাই হোক, ওটাতে আমরা যাব না, আমরা এখন এটা বুঝবো। সাবজেক্ট খোঁজেন টুইনস। টুইনস পুরো বাক্যের ভার খুঁজে বের করি আমরা, আর টুইনস আর, আমার এখন একটা বাক্য হয়ে গেল। টুইনস আর অ্যাট, টুইনস আর অ্যাট, এটা আমাদের থাকবে রিস্ক অফ ডেভেলপিং সার্টেন ইলনেসেস, তাদের রোগ হতে পারে। তুলনা করছে টুইনস এর সাথে নন টুইনসদের, টুইনস ভার্সেস নন টুইনস, টুইনস ভার্সেস নন টুইনস, টুইনস নন টুইনস। এবার আমরা মিনিং বুঝবো, দুইবার পড়ে নেন। টুইনস আর এট গ্রেটার রিস্ক অফ ডেভেলপিং সার্টেন ইলনেসেস দেন নন টুইনস। টুইনস আর এট গ্রেটার রিস্ক, টুইনসদের রিস্ক বেশি। এখন কার থেকে বেশি? নন টুইনসদের থেকে। নাও মাঝখানের অংশটা দিয়ে আমরা অর্থ কি বুঝলাম সেটা বুঝে নেই। ডেভেলপিং সার্টেন ইলনেসেস, ডেভেলপ রোগ হওয়া, এই ডেভেলপ মানে হওয়া, ডেভেলপ রোগ শরীরের মধ্যে গ্রো করে, গ্রো করা, হয়া, সাফার ফরা, সাফার ফ্রম দিলে আরো ভালো বোঝায়। ডেভেলপ মানে হলো ভোগা, ভোগে। ডেভেলপিং সার্টেন ইলনেসেস, ওদের কিছু রোগ হয়। রিস্ক অফ ডেভেলপিং সার্টেন ইলনেস মানে কি হুমকির মধ্যে থাকে, কিছু রোগ হওয়ায়, কিছু কিছু রোগ হয় ওরকম হুমকির মধ্যে থাকে। টুইন্সরা থাকে, আর কে থাকে? নন টুইন্স থাকে। এখন রিস্কে থাকে সবাই, বলেন টুইন্স আর এট রিস্ক, নন টুইন্স আর এট রিস্ক। এরকম প্রশ্নে বলা আছে রিস্ক বেশি কাদের? অনলাইন ভার্সন, কাদের বেশি রিস্ক রোগগুলো হওয়ার? আচ্ছা ধরেন প্যাসেজের মধ্যে ওটার মিনিংটা আমরা করব না, সার্টেন ইলনেসেস আর সার্টেন ইলনেস ওই মিনিংটা করব না আমরা, এটার মধ্যে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, ওটার মিনিং আলাদা, তুমি হয়তো এটা গুগল করে দেখতে পারো, না পারলে আলাদা দিও, আমি তোমাকে মেসেজে পাঠিয়ে দেবো না। এখন বলেন রিস্ক বেশি কাদের? টুইনসদের। টুইন্সদের বেশি রিস্ক। ভালো কথা। আমরা এই প্রশ্নের এই তথ্য নিয়ে প্যাসেজ কি বলছে? আচ্ছা ধরেন প্যাসেজে বলা আছে জাপানিজদের রোগ বেশি হয় চাইনিজদের থেকে, আমার কি ওটা দেখে আমি এই প্রশ্নের উত্তর করব? না, প্যাসেজে 1 লাখ তথ্য আছে, এই কথাটা নিয়ে প্যাসেজে কি বলা আছে আমরা সেটা দেখব। প্যাসেজে দেখব টুইনস নিয়ে কথা আর নন টুইনস নিয়ে কথা আছে কিনা। বলেন কি বুঝলাম বলেন তো? আমরা সবসময় এই কথাটা মনে রাখবো। কোন কথাটা মনে রাখবো? কোয়েশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা আছে।
প্যাসেজে তো অনেক কিছু থাকে এক্সট্রা তথ্য, এই কোয়েশ্চেনের এই তথ্য নিয়ে প্যাসেজে কি বলছে আমি ভুলবো না কথাটা। এই কথা কোশ্চেনের এই তথ্য নিয়ে কি বলা আছে, ধরেন এখন বলা আছে পাকিস্তানিদের রোগ বেশি হয় আফগানদের থেকে, ওটা দিয়ে কি আমরা এই প্রশ্নের উত্তর করব না, আমরা দেখব এই টুইনস নন টুইনস তাদের রোগ ডেভেলপমেন্টের ব্যাপারে কারা বেশি রিস্ক, এই তথ্য নিয়ে কি বলা আছে প্যাসেজে। যদি এই তথ্যটা পাই তাহলে হয় ট্রু হবে নাহলে ফলস হবে, রাইট? ওকে, যদি তথ্য না পাই তাহলে নট গিভেন হবে। হোপফুলি আপনাকে আমি বুঝাইতে পারছি কনসেপ্টটা। ওকে, চলেন আমরা এবার দেখি টুইনস নন টুইনস কই আছে। Alternatively, by comparing the experience of identical twins with those of fraternal twins who come from separate eggs and share on average half their DNA, researchers can quantify the extent to which our genes affect our lives. If identical twins are more similar to each other with respect to an ailment than fraternal twins are, then vulnerability to the disease must be rooted at least in part in heredity. রোগ নিয়ে এখানেই আছে, পরে আর নাই। আমরা এখান থেকে পড়বো, বুঝবো, দেখবো টুইনস আর নন টুইনস নিয়ে কোথায় কোথায় কথা বলা আছে। By comparing the experiences of identical twins with those of fraternal twins who come from separate eggs and share on average half their DNA, researchers can quantify the extent to which our genes affect our lives. If identical twins are more similar to each other with respect to an ailment than fraternal twins are, then vulnerability to the disease must be rooted at least in part in heredity. আবারও খোঁজেন, এখান থেকে টুইনস শব্দটা পাচ্ছেন আপনি। টুইনস, 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 টুইনস। ওকে, আমার দরকার হচ্ছে টুইনস এবং নন টুইনসদের মধ্যে টুইনসদের বেশি রিস্ক রোগ যোগ করা, রোগ হওয়ার। বলেন অনলাইন ভার্সন কোথাও নন টুইনস ওয়ার্ডটা আছে? না, নেই স্যার। নেই স্যার। আমি পাইনি স্যার পুরোটা পড়ে। নট যদি গিভেন। আমরা একটা তথ্য না পাই তাহলে এই কথা নিয়ে তাহলে তো তথ্যই নাই, টুইনস আর নন টুইনস তো কোনো কম্প্যারিজনই নাই, তাহলে আমাদের উত্তর কি হবে বলেন? নট গিভেন। এখন ধরেন টুইনসদের সাথে আরো টুইনসদের কম্প্যারিজন আছে, ওটা কি আমার দরকার? প্যাসেজে তো অনেক তথ্য থাকে, আমরা ট্রু ফলস কারে বের করব? এই কোশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজে কি বলা আছে? বুঝতে পেরেছি অনেক ভালোভাবে। কংগ্রেচুলেশনস আপু, আপুর জন্য সবাই তালি দেন, আমি একটু তালি দেওয়ার সুযোগ দিচ্ছি আপনাদেরকে। আপুর জন্য তালি দেন, সবাই একটা তালি দেন। গতকালকেও তালি দিয়েছেন স্যার, আজকেও স্যার। তালি ইজ গুড। এজন্য আমি প্রতিবার মনে আপনাদেরকে এই কথাটা বলাই, দ্য প্যাসেজ টেলস আস ইনফরমেশন ইন দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজ কিছু বলবে কিনা, কোয়েশ্চেনের তথ্যটা নিয়ে অলওয়েজ কোয়েশ্চেনের তথ্য নিয়ে প্যাসেজ কি বলে, ঠিক আছে? যাই হোক, পুরো প্যাসেজটা চাইলে আমি ব্যাখ্যা করতে পারি কিন্তু করলাম না, কারণ আপনি নন টুইন্স পান নাই, নন টুইন্স কথাটা কোথাও দেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, ওকে, আমরা অনেকবার জিন শব্দটা পড়তেছি। জিন মানে হলো ডিএনএ, আমাদের ডিএনএ। জিনের একটা সিনোনিম পড়ছি আমরা, জিন মানে কি বলুন তো অনলাইন ভার্সন? জিন মানে নেচার নারচার, নেচার নারচার, নেচার নারচার, নেচার নেচার। নেচার। ঠিক আছে, নেচার। এই যে ইনি না, জিন মানে কি না, ওই যে পাখা আছে উনি না। পরের প্রশ্নে চলে যাই আমরা। ওকে, যাক ভালো কথা, বলেন। ওকে, পরের প্রশ্নে ভাইয়া, চলে যাই, বলেন। উপরের প্রশ্ন ধরেন প্রশ্নটা এরকমই আছে, কিন্তু আমরা কোশ্চেনে যে এরকম পাই যে 1x থেকে যে এই বাচ্চাটা হচ্ছে সে বেশি ইল থাকছে 2x থেকে হওয়ার থেকে, এরকম যদি পাইতাম তাহলে কি এটা নট গিভেন হয়তো? আমরা প্রশ্নে তো নন টুইন দিয়ে নিয়ে কোনো কথা নাই আপু, ওখানে সব টুইন নিয়ে বলা আছে, উনিও আরেক রকম টুইন। ওকে, ওখানে যে টুইন দেওয়া আছে ওটা তো আরেক ধরনের টুইন, আমাদের নন টুইন নিয়ে কোনো কথা নাই। নন ভাইয়া, টুইন নিয়ে কোনো কথা নাই, মানে নন টুইন নিয়ে থাকতে হবে কোনো একটা কথা। নন টুইন এই প্যাসেজের কোশ্চেনের তথ্যগুলো নিয়ে প্যাসেজে কি বলছে, কোশ্চেনে টুইন নন টুইন কম্পেয়ার করছে, আমরা প্যাসেজে গিয়ে দেখবো টুইন নন টুইন নিয়ে প্যাসেজ কি বলছে। প্যাসেজ মনে করেন জাপানি চাইনিজ দিয়ে নিয়ে তুলনা করছে, ওটা আমার প্রয়োজন নেই আপু। ঠিক আছে ভাইয়া ডিজিজ নিয়েও তো বলা আছে না, আছে না, ইলনেস।
ইলনেস নিচের নিয়েও দিকে বলা আছে। নিচের দিকে ইলনেস আছে, নিয়েও বলা তাহলে আছে। আমরা ওইখানে কি দেখবো না? নিচের প্যারায় তো ডিজিজ নিয়ে বলা আছে কিছু। ভালো কথা। চলেন আমরা এই যে আর এরপর আরো আরো একটু পরের পড়া? আচ্ছা। এর থেকে আরো নিচে? নাকি vulnerability to the disease এটুকু? কোনটা পড়াবো আপনার আমি বলেন? আপনাকে আমি অন করে দিচ্ছি আপু, বলেন কোনটা জানতে চান? হ্যাঁ, নিচের প্যারায় যে আছে একদম যেটা এটা আরো ডিপ। হ্যাঁ এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে? জি ভাই। ঠিক আছে, দেখি চলেন। These two lines of research studying the difference between identical twins to pinpoint the influence of environment, comparing identical twins with fraternal ones. Fraternal ones মানে তো fraternal twins. Twins ই তো এটা। আমার কি দরকার? টুইন এর সাথে কার কম্পেয়ার করা দরকার? নন টুইনস আমি তো নন টুইন পাই নাই। আইডেন্টিক্যাল টুইন পাইছি, আর কারে পাইলাম? মানে বলেন Fraternal ফ্র্যাটার্নাল ফ্যাটার্নাল ones. ওয়ান্স। টুইনস, ফ্র্যাটার্নাল টুইনস। টুইনস। টুইনস দুইবার না বলে এই ওয়ান্স মানে তো টুইনস। ফ্র্যাটার্নাল উপরে দেখেন, ফ্র্যাটার্নাল কি? টুইনস। Twins. তাহলে এখানে কার সাথে কার তো কম্পেয়ার করা হচ্ছে? আইডেন্টিক্যাল টুইনস আর কার সাথে? নন Fraternal টুইনস। twin. Fraternal twin. নন টুইনস না তো, ফ্র্যাটার্নাল তো টুইনস। আচ্ছা জি ভাই। এখানে টুইনসের বদলেই ওয়ান্সটা ইউজ করা হয়েছে। ওকে, যাই হোক। কোশ্চেন তৈরি আছে। আমি আপনার প্যাসেজটা বুঝাই দিই, এখানে আসলে কি বলছে। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, এখানে বলেছিলেন জিন মানে নেচার, স্যার আবার জিন মানে ডিএনএও বললেন, একই এটা একটু জিনিস। ডিটেলসে ডিএন বলবেন স্যার? জিন, নেচার মানে কি ডিএনএ, ডিএনএ মানে কি নেচার? জি, আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট তার মানে আমরা ডিএনএ। শরীরে বডির জিন বুঝাইতে গেলে আগে নেচারকে মানে নেচারকে বুঝাবো, সেম জিনিস। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে দেখলে ভাল লাগবে, যদি মেয়েটা বা ছেলেটা একজন একজনকে দেখে অ্যাট্রাকটিভ হয়, ভাল লাগবে, ওটা নেচার। ওরা শিখে দিতে হয় না, ওই টাকা দেখে ভাল লাগে, নেচার। ওটা ডিএনএ, ওটা জিনের মধ্যে আছে, ডিএনএ। By comparing the experiences of identical twins with those of fraternal twins who come from separate eggs and share on average half their DNA, researchers can quantify the extent to which our genes affect our lives. If identical twins are more similar to each other with respect to an ailment than fraternal twins are, then vulnerability to the disease must be rooted at least in part in heredity. এখানে যে কথাগুলো লেখা আছে, আপনি এই কথাগুলো লিখেন, আমি আপনাকে ক্লিয়ারলি বুঝাই দিই। রোগ নিয়ে যে কথা বলা আছে, অল্টারনেটিভলি হয়তো একটু বোর লাগবে, বাট আপনি এখান থেকে কিছু শিখেন। Alternatively, by comparing the experience of identical twins with those of fraternal twins who come from ACPA-RATA X and share on average half their DNA. Researchers can quantify the extent to which
our genes affect our lives? Each other to an ailment, then fraternal twins are then vulnerability to the disease must be rooted at least in part in heredity. ঠিক আছে, একটু লিখেন, লিখে আপনি বুঝুন। On the other hand, alternatively, linking word. এবার বলেন, by comparing the experiences, আইএনজি দিয়ে শুরু করছে, এই যে আইএনজি। এই কম্পেয়ারিং এর কাজটা কে করবে? আশা করি আপনি পড়ছেন। বলেন, কম্পেয়ারিং এর কাজটা কে করবে? রিসার্চার। ধরতে পারছেন? জাহিদুল ইসলাম, ভালো লাগছে। রিসার্চার্স। রিসার্চাররা কম্পেয়ার করবে। ঠিক আছে, ডান। কম্পেয়ার করবে কারে কারে? এক্সপেরিয়েন্সেস অফ আইডেন্টিক্যাল টুইনস। এক্সপেরিয়েন্সের শব্দটা প্লুরাল, খেয়াল করবেন। প্লুরাল। কার এক্সপেরিয়েন্স? আইডেন্টিক্যাল টুইনসদের এক্সপেরিয়েন্স। কম্পেয়ার হলে উইথ হয়, এখানে উইথের নিচে দাগ দেন, কম্পেয়ার উইথ। এভাবে টান দিতে পারেন আপনি লিখে, কম্পেয়ার উইথ। কম্পেয়ার হচ্ছে এদেরকে, এটা একটা পার্টি, এটা একটা পার্টি, এখানে আরেকটা পার্টি, আরেকটা পার্টি। অফ আইডেন্টিক্যাল টুইনস, অফ ফ্যাটার্নাল টুইনস, মিল আছে। অফ থেকে শুরু করে একটু বোল্ড করে দিই আমি, বোল্ড। অফ ফ্যাটার্নাল টুইনস, বোল্ড করে দিলাম। তাহলে অফের আগে আছে দ্য এক্সপেরিয়েন্সেস অফ ফ্যাটার্নাল টুইনস অফ আইডেন্টিক্যাল টুইনস, ম্যাচ আছে। এখানে অফের আগে আছে দ্য এক্সপেরিয়েন্সেস, এখানে আর দ্য এক্সপেরিয়েন্সেস নাই, এখানে আছে দোজ। তাহলে দোজ মানে কি? ম্যাচিং করে বলেন, দোজ মানে কি? এক্সপেরিয়েন্সেস, প্লুরাল হওয়ার কারণে দোজ হয়েছে। ওকে, এক্সপেরিয়েন্সেস, এক্সপেরিয়েন্সেস, এক্সপেরিয়েন্সেস। নাও রিসার্চাররা কম্পেয়ার করবে, কম্পেয়ার করবে এক্সপেরিয়েন্সেস, জীবনে কি কি ঘটছে, কার জীবনে? আইডেন্টিক্যাল টুইনসদের। প্রথমে তো আইডেন্টিক্যাল টুইনস যাদের 100-তে 100 মিল ডিএনএ, তার এক্সপেরিয়েন্স, আইডেন্টিক্যাল টুইনসের এক্সপেরিয়েন্স। আরেকদিকে সে রাখবে ফ্যাটার্নাল টুইনসদের এক্সপেরিয়েন্সেস। এবারে আমাদের নতুন একটা টুইনস পেলাম, সেটা হচ্ছে ফ্যাটার্নাল টুইনস। ফ্যাটার্নাল টুইনস নিয়ে বাক্য দেওয়া আছে হু। হু মানে কে? বলেন টুইনস। কোন টুইনস? ফ্যাটার্নাল টুইনস। এই যে এই টুইনসটা ফ্যাটার্নাল টুইনস। হু মানে হচ্ছে ফ্যাটার্নাল টুইনস, ফ্যাটার্নাল টুইনস। হু মানে হচ্ছে ফ্যাটার্নাল টুইনস, ফ্যাটার্নাল টুইনস। হু ফ্যাটার্নাল টুইনস নিয়ে তথ্য দেওয়া। হু খাম, যারা আসে। কই থেকে আসে? ফ্রম সেপারেট এগস, ওদের ভার্ব আছে। ফ্যাটার্নাল টুইনসরা একটা ডিম থেকে আসে না আলাদা ডিম থেকে আসে? আলাদা ডিম। ফ্যাটার্নাল টুইনসদের আরেকটা বৈশিষ্ট্য আছে, শেয়ার, তারা শেয়ার করে। ফ্যাটার্নাল টুইনস, হু এর ভার্ব দুইটা, খাম আর একটা ভার্ব হচ্ছে শেয়ার। ভার্ব দুইটা যুক্ত করছে এন্ড দিয়ে। ফ্যাটার্নাল টুইনসদের পরিচয় বলেন। হু কাম ফ্রম সেপারেট এগস, ফ্যাটার্নাল টুইনসরা আলাদা ডিম থেকে আসে। ফ্যাটার্নাল টুইনসের আরেকটা পরিচয়, শেয়ার হাফ দেয়ার ডিএনএ, শেয়ার করে ফুল ডিএনএ না, হাফ ডিএনএ। দেয়ার মানে কার? বলেন, দেয়ার মানে ফ্যাটার্নাল টুইনস। দেয়ার মানে কার? ফ্যাটার্নাল টুইনস। তাদের ডিএনএ 100-তে 100 শেয়ার করে ফ্যাটার্নালরা, না 50টা শেয়ার করে? অনলাইন ভার্সন হাফ 50টা। হাফ শেয়ার করে।
ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা দুই ধরনের টুইনস পাইলাম। একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস আর একটা হচ্ছে ফ্র্যাটার্নাল টুইনস। একসাথে জন্ম নেয় দুজন। এবার দেখেন আইডেন্টিক্যাল টুইনস, একটা ডিম ওইটা ভেঙে দুইটা হয়, স্যালি, সু। এখানে দুইটা ডিম, শুক্রাণু আলাদা হয়ে দুজন তৈরি হয়, জো, প্যাম। এবার একটা ডিম থেকে দুজন আসছে, ওটার নাম আইডেন্টিক্যাল টুইনস, ওদের ডিএনএ 100-তে 100 মিল। ফ্র্যাটার্নাল টুইনস, ওরা দুইটা আলাদা ডিম থেকে আসে, কে ওদের ম্যাচিং হচ্ছে 50। টুইনস কিন্তু ওদের ম্যাচিং 50-50। এজন্য কিছু কিছু টুইনস আছে দুইটা একরকম দেখতে, আর কিছু টুইনস আছে যেটা একজন ফর্সা আরেকজন বেশি ফর্সা। তাহলে যেটা একজন ফর্সা আরেকজন অন্যরকম, অন্য কালারের, একটা ভাই একটা বোন ভিন্ন, যেটা দুই রকম কালারের, ওকে, ওটা হলো ফ্র্যাটার্নাল টুইনস। আর যে দুটা একই রকম একটা ডিম থেকে আসছে, ওটা হলো আইডেন্টিক্যাল টুইনস। হোপফুলি আপনারা বুঝাতে পারলাম কনসেপ্টটা। না বুঝলে হাত তুলেন, বুঝিয়ে দেবো না। ফ্র্যাটার্নাল টুইনসরা কয়টা ডিম থেকে আসে? দুইটা আলাদা ডিম থেকে আসে। বলেন ভাই, রিফাত ভাই বলুন কি করতে পারি আপনার জন্য? স্যার জাস্ট আরেকটু সামারি করেন স্যার, আমি নেট প্রবলেমের জন্য শুনতে পারিনি। আইডেন্টিক্যাল টুইনস ওরা একটা ডিম থেকে আসে, আর ফ্র্যাটার্নাল টুইনসরা কয়টা ডিম থেকে আসে? দুটো ডিম থেকে আসে। আইডেন্টিক্যাল টুইনসরা 100-তে 100 ম্যাচিং, ডিএনএর 100-তে 100 ম্যাচিং। ফ্র্যাটার্নাল টুইনসরা কতটুকু ডিএনএ শেয়ার করে? 50% ডিএনএ শেয়ার করে। তাহলে এবার বলেন মিল কাদের মধ্যে? 100-তে 100 ডিএনএ আইডেন্টিক্যাল না ফ্র্যাটার্নাল? ফ্র্যাটার্নাল না আইডেন্টিক্যাল? কাদের মধ্যে মিল বেশি? আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল, ঠিক আছে। তাইলে বংশগত রোগ হইলে কাদের মধ্যে মিল বেশি থাকবে? ফ্র্যাটার্নালদের বেশি মিল থাকবে না আইডেন্টিক্যালদের বেশি মিল থাকবে? ডিএনএ গত রোগ হইলে আইডেন্টিক্যাল, ঠিক আছে। এই জন্যই পরের লাইনে বলছে রিসার্চার্স ক্যান কোয়ান্টিফাই দি এক্সটেন্ট। রিসার্চাররা কোয়ান্টিফাই মানে মাপতে পারবে, কোয়ান্টিফাই মানে হচ্ছে হিসাব করতে পারা, দি এক্সটেন্ট মাত্রা, টু হুইচ রিসার্চাররা এখন কারে কারে তুলনা করবে? আইডেন্টিক্যাল টুইনসের এক্সপেরিয়েন্স, ফ্র্যাটার্নাল টুইনসের এক্সপেরিয়েন্স। কারণটা কি? আইডেন্টিক্যাল টুইনসদের ডিএনএ 100 মিল, ফ্র্যাটার্নালদের 50-50 মিল, দুজনই তো টুইনস। দেখবো কাদের মাঝে রোগের মিল বেশি, আইডেন্টিক্যালদের না ফ্র্যাটার্নালদের। তাহলে তারা বুঝতে পারবে ডিএনএর প্রভাব। এটাই বলছে এখানে। টু হুইচ আওয়ার জিনস, আমাদের জিনগুলো মানে আমাদের ডিএনএ আফেক্ট করে আওয়ার লাইফস, কিভাবে আমাদের জিন আমাদের জীবনকে প্রভাবিত করে রিসার্চাররা বুঝতে পারবে। কম্পেয়ার করে কারে কারে? তাল গাছ আর গাব গাছ? নো, আইডেন্টিক্যাল টুইনসদের এক্সপেরিয়েন্স, ফ্র্যাটার্নাল টুইনসদের এক্সপেরিয়েন্স। পরের লাইনে বলছে ইফ আইডেন্টিক্যাল টুইনস, বাক্যের ভাগ হলো আর, যদি আইডেন্টিক্যাল টুইনসরা মোর সিমিলার টু ইচ আদার, টু ইচ আদার মানে কি? এক আইডেন্টিক্যাল টুইনস আরেক আইডেন্টিক্যাল টুইনসের সাথে বেশি মিল। কার থেকে বেশি মিল? ফ্র্যাটার্নাল টুইনসের থেকে। আইডেন্টিক্যাল টুইনস ভার্সেস ফ্র্যাটার্নাল টুইনস। ফ্র্যাটার্নাল টুইনস, আইডেন্টিক্যাল টুইনসরা বেশি মিল এক অন্যের সাথে। আইডেন্টিক্যাল টুইনস, ফ্র্যাটার্নাল টুইনস, কাদের মধ্যে মিল বেশি? আইডেন্টিক্যাল টুইনস, যমজ আইডেন্টিক্যাল টুইনসদের বেশি মিল। কোন দিক দিয়ে মিল? উইথ রেসপেক্ট টু মানে দিক দিয়ে, উইথ রেসপেক্ট টু মানে সম্মান না, বলেন ইন টার্মস অফ দিক দিয়ে। কি দিক দিয়ে? রোগের দিক দিয়ে, জন্মগত রোগের দিক দিয়ে বা যে কোনো রোগের দিক দিয়ে। যদি দেখা গেল আইডেন্টিক্যালদের একটা টুইনের হলে আরেকটা টুইনের হচ্ছে, কিন্তু ফ্র্যাটার্নাল টুইনের একজন টুইনের হচ্ছে কিন্তু আরেকজন টুইনের হচ্ছে না। হ্যাঁ, তাহলে একটা রিজনিং দাঁড় করানো যায়। তাহলে ওই রোগের জন্য কে দায়ী? প্রকৃতি দায়ী না জিন দায়ী? কিছুটা হলো জিন দায়ী। When fraternal twins are, then vulnerability, লাস্টের কথাটুকু আমি আবার ব্যাখ্যা করব। Subject 3, vulnerability must be rooted মানে caused, must be rooted at least in part, আংশিক হলেও, আংশিক রোগের জন্য আংশিক কে দায়ী? হেরিডিটি দায়ী। কে দায়ী? হেরিডিটি। হেরিডিটি মানে কি? ডিএনএ। হেরিডিটি মানে ডিএনএ। ডিএনএ অনেকগুলো অর্থ পেলাম আমরা। নেচার, জিন,
হেরিডিটি হেরিডিটি ওকে নেচার জিন হেরিডিটি আর একটা ওয়ার্ড পাবো আমরা ডিএনএ ডিএনএ ওকে লাস্টের অংশটুকু বুঝুন আইডেন্টিক্যাল টুইনস আর মোর সিমিলার টু ইচ আদার আইডেন্টিক্যাল টুইনসরা যেটা দুইটা দেখতে একই রকম ওরা একজন আরেকজনের সাথে বেশি মিল সিমিলার তো মিল কিন্তু মোর বললে বেশি মিল কম্পেয়ার করছে মোর বেশি মিল কার থেকে বেশি মিল ফ্যাটার্নাল টুইনস এর থেকে বেশি মিল কোন দিক দিয়ে বেশি মিল একটা রোগের দিক দিয়ে যদি বেশি মিল হয় একটা রোগ মনে করেন করোনা ভাইরাস একজন আইডেন্টিক্যাল টুইনস এর হয়েছে আরেকজনের হয়েছে ফ্যাটার্নাল টুইনস এর একজনের হয়েছে আরেকজনের হয় নাই তাহলে রোগের দিক দিয়ে যদি কাদের মধ্যে বেশি মিল থাকে ফ্যাটার্নালদের মধ্যে না আইডেন্টিক্যালদের মধ্যে অনলাইন ভার্সন কি বলছে এই লাইনে কাদের মধ্যে বেশি বলছে তাহলে ওই রোগের জন্য ওই রোগের কাজটা ভালনারেবিলিটি টু দ্য ডিজিজ রোগের উৎস কিসের মধ্যে থাকতে পারে আংশিক হলেও কিসের মধ্যে থাকতে পারে অবশ্যই আংশিক কার মধ্যে থাকবে বলেন রোগের উৎস হেরিডিটি মানে কি জিনের মধ্যে ডিএনএ এর মধ্যে এইখানে এখানে উইথ রেসপেক্ট টু মানে রিগার্ডিং কোন সম্মান না দিক দিয়ে এইখানে আমরা তুলনা পাইছি অনেক তুলনা পাইছি বাট কার কার তুলনা পাইছি আমরা আইডেন্টিক্যাল টুইনস আর কোন টুইনস আর ফ্যাটার্নাল টুইনস আমাদের কোশ্চেন কি ফ্যাটার্নাল টুইনস আর আইডেন্টিক্যাল টুইনস নিয়ে করা না টুইনস আর নন টুইনস নিয়ে করা ফ্যাটার্নাল টুইনস যদি হয় তাহলে তো নন টুইনস না 1 ভাই 3 বছর আগে হয়েছে পরে একজন বোন হয়েছে এরা কি টুইনস না না স্যার এরা টুইন্স না নন টুইন্স টুইনস কি যেটা দুটা একসাথে যাদের জন্ম একসাথে ওটা কি টুইনস জমজ এখন এই জমজ কয় রকম হয় দুই রকম একটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস আর একটা হচ্ছে ফ্যাটার্নাল টুইনস এটা কেমন টুইনস আইডেন্টিক্যাল টুইনস এটা কেমন টুইনস আইডেন্টিক্যাল টুইনস এটাও হইতে পারে দেখি ফ্যাটার্নাল টুইনস এর পিকচার খুঁজে বের করি চলেন ফ্যাটার্নাল আমার কাজিন ফ্যাটার্নাল টুইনস ফ্যাটার্নাল টুইনস এর যেটা পিকচার দেখি চলেন fraternal twins or identical fraternal twins yeah fraternal twins copy image এটা fraternal twins পেয়ে গেলাম আমরা একজন এর identical monozygotic dizygotic এরা কি একজনের হচ্ছে ব্লন্ড আর একজনের হচ্ছে গিয়ে কার্লি তাই না আইডেন্টিক্যাল না ফ্যাটার্নাল বলেন যদি আলাদা টিম থেকে আসে ওদের নাম কি দুজন যদি একসাথে হয় ওরা তো টুইনস আর যে একসাথে না হয় ও তো নন টুইনস আমার কোশ্চেনটা কি টুইনস 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 ভার্সেস টুইনস না টুইনস ভার্সেস নন টুইনস আগে বলেন কোশ্চেনটা কি নিয়ে করা ছিল আমরা ওইখানে গিয়া কোথাও নন টুইনস পাইছি না সব টুইন পাচ্ছি আমরা তো নন টুইন কথা পাই নাই তাহলে আমাদের উত্তর কি হবে যাই হোক আমার ধারণা সবাই আমি বুঝাইতে পারছি ফ্যাটার্নাল টুইনস এক ধরনের টুইনস
এ হচ্ছে প্রশ্ন। পড়েন। Bouchard advertised in newspapers for twins who had been separated at birth. Here's a question. স্যার এখানে ভালনারেবিলিটি সম্পর্কে তো কোনো কিছু ডিসকাস করেন নাই, এটা অর্থ কি Vulnerability স্যার? মানে হচ্ছে নাজুকতা। Bouchard. রোগ হওয়ার পসিবিলিটি। birth. বাক্য দুইটা। প্রথম বাক্যটা হলো এতটুকু। আপনি আরেকবার লিখে নিতে পারেন। Bouchard advertised for twins. Bouchard advertised for twins. এটা একটা অ্যাডভার্টাইজ নিয়ে অতিরিক্ত তথ্য। এটাও অ্যাডভার্টাইজ নিয়ে অতিরিক্ত তথ্য। টুইনস নিয়ে একটা বাক্য দেওয়া আছে। যারা জন্মের সময় আলাদা হয়ে গেছে। এ হচ্ছে বাক্য। এবার আমরা বুঝি। Bouchard advertised. Bouchard বাক্যের ভার্ব হচ্ছে অ্যাডভার্টাইজড। Bouchard advertised করেছে মানে বিজ্ঞাপন দিয়েছে। বাক্যটা past tense আছে এবং এটা অ্যাক্টিভ। Bouchard advertised বিজ্ঞাপন দিছে কই? মানে নিউজ পেপারসে। কার জন্য দিছে? টুইন্সদের জন্য দিছে। কোন টুইন্স? Who had been separated. যারা আলাদা হয়ে গেছে। মনে করেন বাবা একজনকে নিয়ে গেছে ছোটবেলায়, মা একজনকে নিয়ে গেছে। আলাদা ছাড়াছাড়ি হয়ে যেতে পারে এরকম অনেক পরিবার পাওয়া যায়। কিন্তু ২ জন বাবা একজনকে নিছে, মা একজনকে নিয়ে গেছে। ব্যাস ঠিক আছে। At birth separated জন্মের সময় যারা আলাদা হয়ে গেছে। অথবা কোনো কারণে মিস্টেকগত তো আলাদা হয়। ওগুলো আমাদের আলাদা কিভাবে হয় ওটা আমি বলে দিলাম যে এটা একটা বুঝে নিলাম। ওটা না জানলেও চলবে আমাদের। It's not very necessary. Okay. Bouchard advertised in newspapers for twins who had been separated at birth. Bouchard advertised in newspapers for twins who had been separated at birth. Bouchard advertised মানে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনটা দিছে কই? বলেন পত্রিকায়। কার জন্য দিছে? টুইন্সদের জন্য। কোন টুইন্স? Who had been separated. প্যাসিভ না অ্যাক্টিভ? অ্যাক্টিভ না প্যাসিভ? পরের অংশটুকু? প্যাসিভ। প্যাসিভ হবে স্যার, কারণ হচ্ছে প্যাসিভ হতে হলে টু বি ভার্ব থাকবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে বিন আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। টু বি ভার্ব প্যাসিভ। অসাধারণ। আপনি ফাটিয়ে দিয়েছেন আপু। এটা তালি হয়ে যাক স্যার। ইউ ব্যাং ওকে। ইউ ব্যাং মানে আপনি আচ্ছা ব্যাং মানে হচ্ছে ফাটিয়ে দেওয়া। ওকে। ইটস নট অ্যান অ্যানিমাল। ওকে। ইউ ব্যাং ওকে। ফাটিয়ে দিয়েছেন। ইউ ব্যাংড পাস্ট টেন্স। Who had been separated at birth. যারা জন্মের সময় আলাদা হয়ে গেছে। ট্রু ফলস নট গিভেন এর মিনিংটা কি? ট্রু মানে হচ্ছে প্যাসেজে কোশ্চেনের এই তথ্য নিয়ে প্যাসেজে কি বলে? প্যাসেজে যদি থাকে তাই হয় সত্য বলবে, প্যাসেজ হয় এটাকে কনফার্ম করবে, আর নাহলে প্যাসেজ ভুল বলবে অথবা তথ্য দেওয়া থাকবে না। প্যাসেজ বলবে কোশ্চেনের তথ্য নিয়ে। আমাদের এই কোশ্চেনের যে তথ্যগুলো দেওয়া আছে, বাউচার্ড বিজ্ঞাপন দিয়েছে টুইন্সদের জন্য যারা বার্থে আলাদা হয়ে গেছে। এই কথা নিয়ে প্যাসেজে কি বলে? চলেন আমরা খুঁজি। কিওয়ার্ড কোনটা? বাউচার্ড। আরেকটা কোনটা? নিউজপেপার। আর কি? সেপারেটেড এট বার্থ। চলেন বাউচার্ড খুঁজি। বাউচার্ড, 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 বাউচার্ড। এই তো পেয়ে গেছি আমরা। বাউচার্ড।
But twin studies took a surprising twist in the 1980s with the arrival of studies into identical twins who had been separated at birth and reunited as adults. Over 2 decades, 137 sets of twins eventually visited Thomas Boucher's labs in what became known as the Minnesota study of twins reared apart. Numerous tests were carried out on the twins, and they were each asked more than 115,000 questions. Boucher and his colleagues used this mountain of data. গবেষণা হয়ে গেছে ব্যাস আর থাকার কথা না তারপর আপনি পড়বেন কতটুকু পড়বেন এই পর্যন্ত পড়বেন এপিজেনেটিক প্রসেসেস দেখি আমরা নিউজ পেপার পাই কিনা কোথাও Boucher and his colleagues used this mountain of data to identify how far twins were affected by their genetic makeup. The key to their approach was a statistical concept called heritability. In broad terms, the heritability of a trait measures the extent to which differences among members of a population can be explained by differences in the genetics, and wherever Boucher and scientists looked, it seemed they found the invisible hand of genetic influence helping to shape our lives. Lately, however, twin studies have helped lead scientists to radical conclusions that nature and nurture are not the elemental forces at work, according to a recent field called epigenetics. There is a third fact also in play, one that in some cases serves as a bridge between the environment and our genes and another epigenetic পেয়ে গেছি আর পড়বো না ওকে আমরা বাউচার পেয়েছি আমরা হয়তো বাউচার পাইছি কোশ্চেনের একটা ইম্পর্টেন্ট তথ্য হলো নিউজ পেপার বাউচার বিজ্ঞাপন দিয়েছে নিউজ পেপারে দেখি এটা পাই কিনা খোঁজেন বাউচার বিজ্ঞাপনে নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছে এই তথ্য নিয়ে প্যাসেজ কিছু বলছে কিনা But twin studies took a surprising twist in the 1990s with the arrival of studies in identical twins who had been separated at birth and reunited as adults. Over 2 decades, 137 sets of twins eventually visited Thomas Boucher's lab in what became known as the Minnesota study of twins reared apart. Numerous tests were carried out on the twins, and they were each asked more than 15,000 questions. Boucher and his colleague. কোথাও বিজ্ঞাপন দিয়েছে বাউচার ওই কথাটা পাইছেন না স্যার পাওয়া যায়নি Not given, sir. যদি না পাওয়া যায় উত্তর কি হবে আমাদের বলেন Not given. Not given, sir. Not given. এটাতে বলেন। কিছু একটা ছিল স্যার এইটা তো স্যার কিছুটা পাওয়া গেছে স্যার কিছুটা পাওয়া গেল তাহলে কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট আর ইনকমপ্লিট ইনফরমেশন মানে কি Not given. Not given. নিউজপেপার নাই যদি এখন বলেন পুরো ঘটনাটা বুঝাই দেবো প্যাসেজ পড়ে পৌঁছাইতে পারি আমি বাট লেটস অপটিমাইজ লাস্টের লাইনটা করি কারণ লাস্টের লাইন থেকে আমরা এটা উত্তর করতে পারবো লিখে নেন genetic processes processes epigenetic processes are different from both environmental and genetic processes okay পড়েন সুন্নত নিয়মে 3 বার পড়েন epigenetic processes are different both and environmental processes huh পড়ে ফেললাম আমরা এবার বাকি মিনিংটা বুঝি epigenetic processes বাক্যের ভার্ব হচ্ছে আর আমার মিনিং বের হয়ে গেল epigenetic processes are different
বাক্যটার মিনিং বের হয়ে গেছে। এখন এপিজেনেটিক প্রসেসেস হলো ভিন্ন। কার থেকে ভিন্ন? একটা জিনিস থেকে না দুইটা জিনিস থেকে। দুইটা জিনিসের নাম কি? একটা হচ্ছে জেনেটিক প্রসেস, আরেকটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল প্রসেস। এর থেকে আলাদা। Epigenetic processes are different from two processes. জেনেটিক প্রসেস থেকেও ভিন্ন, এনভায়রনমেন্টাল প্রসেস থেকেও ভিন্ন। এপিজেনেটিক প্রসেসের সাথে জেনেটিক এন্ড এনভায়রনমেন্টাল প্রসেসের মিল আছে না অমিল আছে বলেন? অমিল আছে। অমিল আছে, different। সম্পর্কিত নাকি সম্পর্কিত না বলেন? সম্পর্কিত না। ঠিক আছে, সম্পর্কিত না। তাহলে এপিজেনেটিক্স এর সাথে জেনেটিক আর এনভায়রনমেন্টের কোনো মিল নাই, কারণ এর থেকে আলাদা। যখন আমরা এপিজেনেটিক্স খুঁজি, জেনেটিক এপিজেনেটিক প্রসেসেস খুঁজি, epigenetic processes. Okay. Epigenetic processes are chemical reactions tied to neither nature nor nurture by representing what researchers have called a third component. Epigenetic processes are chemical reactions tied to neither nature nor nurture but representing what researchers have called a third component. এতটুকু পড়লেই হবে আমাদের। Epigenetic processes are chemical reactions tied to neither nature nor nurture. Epigenetic processes are genetic and environment থেকে আলাদা। Epigenetic processes are chemical reactions tied to neither nature nor nurture. এবার নেচার মানে কি বলেন? জিন। নার্চার মানে কি বলুন? এনভায়রনমেন্ট। ওকে, এটুকু আগে দেখে দেখে লিখেন। এপিজেনেটিক প্রসেসেস তিনবার পড়েন, একবার লিখেন। প্রসেসেস আর chemical reactions tied to NATHER nor nurture. Epigenetic processes tied to neither nature nor nurture. আপনার আমি ফার্স্টে দুটো ভোকাবুলারি শিখাইছি, নেচার আর নার্চার কি। Epigenetic processes tied to neither genetic process nor environmental process. এটা হচ্ছে জিন nor environment. দাগ দিয়ে নাম environment. ওকে, একই জিনিস। নেচার মানে জিন, প্রশ্নে আমাদের মনে হয় জিন দেওয়া আর এনভায়রনমেন্ট দেওয়া, এখানে নার্চার দেওয়া, প্যারাফ্রেজ করছে। এবার মিনিংটা করেন। এপিজেনেটিক প্রসেসেস আর কেমিক্যাল রিঅ্যাকশনস আমরা পেয়ে গেলাম। এপিজেনেটিক প্রসেসেস এর পরিচয় কি? এপিজেনেটিক প্রসেসেস এটা একটা টার্ম। এপিজেনেটিক প্রসেসেস আর ইউ আর কিউট, আপনি কিউট, তাহলে এপিজেনেটিক প্রসেসেস আর ওর পরিচয় হচ্ছে এপিজেনেটিক প্রসেস হলো কেমিক্যাল রিঅ্যাকশনস। এপিজেনেটিক প্রসেস কি কোনো প্রাকৃতিক রিঅ্যাকশন? নো, মেবি প্রাকৃতিক, বাট এখানে কি বলা আছে? কেমিক্যাল রিঅ্যাকশনস। এপিজেনেটিক প্রসেসেস হলো কেমিক্যাল রিঅ্যাকশনস, এপিজেনেটিক প্রসেসেস। ওর পরিচয় জানলাম আমরা। ওকে, ফোন ইজ আ ডিভাইস। এপিজেনেটিক প্রসেসেস আর কেমিক্যাল রিঅ্যাকশনস। এপিজেনেটিক প্রসেসের পরিচয় জানছি আমরা, ও হলো কেমিক্যাল রিঅ্যাকশনস। পরে টাইপ 2, টাইপ 2 কি ভার্ব হইতে পারে? দেখি অনলাইন ভার্সন কি বলে। অনলাইন ভার্সন টাইপ 2 কি ভার্ব হইতে পারে কোনো? টাইপ 2 না ভাই, এটা ভার্ব হইতে মডিফায়ার। পারে না, এটা ফ্রেজ। না স্যার, কেমন ফ্রেজ? অ্যাক্টিভ না প্যাসিভ? Passive. নিউট্রাল। নিউট্রাল হলে তো আইএনজি দিও না, পাস্ট পার্টিসিপল দাও না, এখানে তো আছে প্যাসিভ ভাইয়া। Passive. টাইপ 2 দিয়ে আছে, Type ধরে পাস্ট 2 পার্টিসিপল নাই তো। Passive. প্যাসিভ। টাইপ 2, টাইপ 2 যেহেতু বাক্য বানাইলে এরকম হবে। হুইচ আর টাইপ 2 নিদার, না না
টাইট টু নিদার একটু ঘুরে বলছে এপিজেনেটিক প্রসেসের সাথে টাইট টু নিদার সম্পর্ক নাই। কার সম্পর্ক নাই? নেচারের সম্পর্ক নাই, আর সম্পর্ক নাই, নার্চারের সম্পর্ক নাই। যেহেতু এদের সাথে সম্পর্ক নাই, তারা এক নাকি আলাদা? অনলাইন ভার্সন দেখে কি বলে, এক নাকি আলাদা? আলাদা 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 আলাদা, ঠিক আছে, খুব ভালো কথা। এপিজেনেটিক প্রসেস তাহলে কার থেকে আলাদা? বলেন নেচার থেকে আলাদা, নার্চার থেকে আলাদা। নেচার মানে কি? প্রশ্নে কি বলা আছে? নেচারের পরিবর্তে কি বলা আছে বলুন? নেচারের পরিবর্তে অনলাইন ভার্সন প্রশ্ন জেনেটিক, আর নার্চারের পরিবর্তে কি বলা আছে? এনভায়রনমেন্ট। খুবই ভালো কথা, খুবই ভালো কথা, তাই না? ব্যাস, ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম এপিজেনেটিক প্রসেস প্রশ্নে যা বলছে, প্যাসেজে বলতেছে এপিজেনেটিক প্রসেস আলাদা। কিভাবে বললো আলাদা? টাইট টু নিদার, মানে সম্পর্ক নাই। নিদার মানে নাই, না না। টাইট টু নিদার সম্পর্ক নাই, জিনের সাথেও সম্পর্ক নাই, এনভায়রনমেন্টের সাথে সম্পর্ক নাই। তাহলে এপিজেনেটিক প্রসেসের সাথে এদের কোনো সম্পর্ক না থাকলে এপিজেনেটিক প্রসেস জিন আর এনভায়রনমেন্ট থেকে আলাদা। প্যাসেজে কি বলছে? আলাদা। কোশ্চেনে কি বলছে? আলাদা। কোশ্চেন আর প্যাসেজ একই কথা বলছে। একই কথা যদি বলে থাকে অনলাইন ভার্সনে আনসার কি হবে বলেন? ট্রু স্যার ট্রু True হবে, তাই না? 100% Epigenetic Sir, processes true. are different from both genetic and environmental process, সব দেওয়া আছে, তাই না? একেবারে কারেক্ট এন্ড কমপ্লিট। তাহলে কোশ্চেনের এই তথ্য নিয়ে প্যাসেজ বলে কি বলে? দ্য প্যাসেজ টেলস, কোশ্চেনের তথ্যটা পুরোপুরি কারেক্ট এবং পুরোপুরি কমপ্লিট। তাহলে উত্তর হচ্ছে ট্রু। ডান। স্যার আমার একটা এবার প্রশ্ন আছে। ওকে, নো স্যার এখানে প্রবলেম। প্রশ্নটা একটু পরে শুনি। এখন একটু চালাকি করতে পারেন, কিন্তু এই চালাকি সবসময় কাজে লাগে না। যেমন একের উত্তর যদি ভালোভাবে পারেন, ওটা আমাদের উত্তর হচ্ছে ফলস, বাকি দুটো নট গিভেন, একটা ট্রু, এভাবে বলা যায়। কিন্তু এটা সবসময় কাজে নাও লাগতে পারে। আমি বলে দিলাম নাও লাগতে পারে, হয়তো সবসময় এই চালাকি যাবে না। ইয়াপ, ব্যাস।